নমস্কার বন্ধুরা, টিম হাসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে একটা ডিফারেন্ট টাইপের কন্টেন্ট বন্ধুদের জন্য। আজকে অন্য কোনো ভিডিও নয়, আজকে অনলি আমার গোডাউনটা একটু রিভিউ। তার কারণ সেই কালী পুজোর পর থেকে বন্ধুরা অনেকেই ফোন করেছেন, ধরতে পারিনি, আই এম সরি, কারণ খুব ব্যস্ত ছিলাম। কাল থেকে প্রত্যেকের ফোন ধরবো। তো আজকে গোডাউনে আছি, দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট আমি প্রথম থেকে দিই, এগুলো হচ্ছে আমার ছোট ছোট গুটি বক্স। এবারে এই গুটি বক্স গুলোরই কাজ পড়বে, মানে এবার তো বিয়ে বাড়ি আসছে, আর বিয়ে বাড়ি মানেই গুটি বক্সের ভাড়া, তাই তো? তো অবশ্যই বিয়ে বাড়িতে গুটি বক্সের ভাড়া দেওয়া হবে। তো চলুন, আজকে কিন্তু কিছুটা মাল আমার গোডাউনে এসে গেছে। এখনো একটা সেট আপ, মানে দুটো 415, দুটো JBL, দুটো মেশিন এখনো কিন্তু রয়েছে একটা জায়গায়, সেটা ভাড়া গেলে এখনো গোডাউনকে আসেনি। তো যেটুকু এসেছে সেটুকুই দেখাই। তো দেখুন, গোডাউনটা কিন্তু আমার কিন্তু আগোছালো হয়ে গেছে। দেখুন, অনেকে বলে দাদা তোমার এইটুকু সেটা, মানে এইটুকু হলে অনেক টাকা ইনভেস্ট করে দিয়েছি বস। কারণ LT ইউনিট, অনেক কিছু অনেক টাকা আমি যা খেটে খেটে ইনকাম করেছিলাম একটা সময়, বিগত 4-5 বছর আমি কিছু ইনভেস্ট করিনি, বাট তার আগে আমি যা ইনকাম করতাম সব ইনভেস্ট করে দিয়েছি। আর ভাড়ার পয়সা যেগুলো আসে বন্ধুরা, ভাড়ার পয়সা কিন্তু একটাও পকেটে ঢোকে না বা বাড়িতে দিতে পারি না। ভাড়ার পয়সা দিয়ে আবার এই ব্যবসারই জিনিস করা হয়, এটাই সিস্টেম। তো দেখুন, এখানে কর্ড থেকে দেখাচ্ছি কতগুলো কর্ড দেখুন আমার, ঠিক আছে? আরও কিন্তু একটা সেটা আমার রয়েছে, তার সত্ত্বেও আমার এতগুলো কর্ড রয়েছে। আচ্ছা, আলমারির এখানটায় তার রেখেছি। আচ্ছা, ওই দিকটায় মিক্সার আছে, ওই দিকটায় সেই হাওয়া মেশিনটা আছে, সব আলমারিতে রেখেছি। আর এদিকটায় ইকুয়ালাইজারটা রয়েছে টেবিলে, এই টেবিলটা আমি ইউনিট রিপেয়ার করি। আর এই হচ্ছে আমার র্যাক দুটো। তো র্যাক দুটো একটু বড় সাইজ হয়ে গেছে, ছোট ছোট আমি বানাবো, ঠিক আছে? যখন আমি করেছিলাম তখন আমি কিছু জানতাম না, ঠিক আছে? তো বিজুতা তখন বানিয়ে দিয়েছিল, কিন্তু এগুলো ছোট করলে সুবিধা হতো। আর নিচের যে ছোট JBL গুলো দেখছেন, এইগুলো কাভারগুলো নতুন হয়েছে, এগুলো আমার সেই আগের পুরনো ছোট বক্স। এ বাবু কি করছি রে? আর ছোট ডিএমএ সাউন্ড কি করছে আপনাদেরকে দেখাই, দাঁড়ান ওই দিকটাতে যাই। এটা সরা। তো ভাড়া থেকে জাস্ট এলাম, আর চংগুলো দেখতে পাচ্ছেন দৌড়ে আছে। ভাড়া কেটে একদম ইউনিট সমেত, যেহেতু কালকের ভাড়া ছিল সেহেতু ইউনিট সমেত চং নিয়ে চলে এসেছি, তাই তো? আর এ ভাই, আপনারা চেনেন একটা সেই ইয়ের ভিডিও হয়েছিল আমাদের সেটিং এর, তাই তো? বাস, কি করে সেটিং করতে হয়, মিক্সার সেটিং, তাই তো শিখেছিলাম। তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের ছোট টিমের সাউন্ড গোডাউনে কি করছে। কি করছো বাবু? হ্যাঁ, কি কোচ করছো? এগুলো কি ইউনিট নয়, এগুলো LT। এগুলো কি? এগুলো ইউনিট। কত ইউনিট? 60। আউজা 60 ইউনিট। হ্যাঁ, ঠিক আছে। বাবু সোনা বেসে উঠে পড়েছে। তো একটা কথা বলি, আমি ভাবছি একটা ছোট ট্রলির মতো, ইঞ্জিন ট্রলি বা ছোট একটা ট্রলি ভ্যান কিনবো। কারণ আজকে মাল নিয়ে আসতে গিয়ে, মানে মাল বইতে গিয়ে যা অভিজ্ঞতা হলো বন্ধুরা, কি বলবো, খুব সিরিয়াস কেস নাকি রে? বল বল, কেমন ঢালাইটা ছিল, কেমন বল? বন্যায় ছিল, মানে ঢালাইগুলো এক এক দিকটা বসে গেছে, ঠিক আছে? বসে গেছে, খুব রিস্ক। আমার ছাতি ধরধর করছিল, আরো নেমে গেছে, আমার ছাতি ধরধর করছিল। আমি ভাবছি একটা ট্রলি কিনে নেবো, ট্রলিতে করে আমি মেশিনগুলো বয়ে নেবো। কারণ মেশিনগুলো কোথায় ওঠে? বক্সের উপরে মেশিনগুলো তুলি। বক্সের ওপরে মেশিনগুলো তুললে কি হচ্ছে, যখন বক্সটা মানে গাড়িটা যদি খেলবে, মেশিনগুলো মনে হচ্ছে এই করে উল্টে গেল, খুব রিস্ক। তো আমাদের এখানে গ্রামে একদম ভেতরে ভেতরে ভাড়া খাটতে যাই, ঠিক আছে? কি বলবো বন্ধুরা, একদম ভেতরে গ্রামের বাড়িতে আমরা ভাড়া খাটতে যাই। তো যাই হোক, এখন মোটামুটি আর কয়েকদিন ভাড়া নেই। তো এরপর ভাড়া আসবে মনে হচ্ছে একবারে। তো ভাড়া একদম পড়বে সরস্বতী পুজোয়, নাকি রে? একদম সরস্বতী পুজোয় মনে হচ্ছে ভাড়া পড়বে। তার আগে ভাড়া পড়বে বিয়ে বাড়ি, কি বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, এরকম। তো বন্ধুরা, আমার এই ছোট্ট গোডাউনটি, ঠিক আছে, একদম ছোটোর মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস আছে। বক্সগুলো দেখে দিই। ওইদিকে দেখুন একটা 4D বক্স, ওপরে ছাল ছেড়ে গেছে, তাই তো? আর এইদিকে না একটা বেস, ডবল বেস, এরও ছাল ছেড়ে গেছে, দেখ, ঠিক আছে? হ্যাঁ, বেসের নিচে একটা বেস আছে, আর এ একটা 4D, আর বাবু বসে আছে বেসের উপরে, তাই তো? বসে বসে LT তার গোছ করছে, বুঝতে পেরেছেন? কাজের ছেলে আমার। তো যাই হোক, গোডাউনে আছি, একটু পরে বাড়ি চলে যাবো। আজকে মালটা এলো গোডাউনে, সেই জন্যই আপনাদেরকে ভাবলাম একটা ছোট্ট করে গোডাউনের ভিডিও রিভিউ করে দিই। আর যারা ফোন করতে চাইছিলেন আমাকে, কাল থেকে ফোন করুন, আমি ফ্রি থাকছি, সবার ফোন ধরবো। আর অনেকে সেটা বানাতে চাইছিলেন, আপনাদের জন্য বলি, ছোট দিয়ে শুরু করুন, ছোট দিয়ে শুরু করুন। 2 এর বেস আর 2 এর মিড বা 3 এর মিড, এরকম ছোট সেটআপ দিয়ে আপনারা শুরু করুন। ব্যবসা করতে করতে তারপর আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী সেটআপ বাড়াবেন। প্রথমে বড় সেটআপ নামাবেন না, বড় সেটআপ নামালে অনেকটা ইনভেস্ট হয়ে যাবে, পড়ে থাকবে, প্রফিট পাবেন না, আপনার খারাপ লাগবে, তাই তো? ঠিক আছে। তো আমাদের চং কিন্তু সিরিয়াল ওই দিকটায় বসে গেছে, দেখুন 4 পিস চং। ওই কনটায় রয়েছে 4 পিস,
8 পিস। আর আমার বাড়িতে রয়েছে 12 পিস। ওই সাইডে দেখুন ইউনিট লাগানো রয়েছে, এখানে 2 পিস, এদিক ওদিক রয়েছে। আর একটা ভাড়ায় সেখানে 8 পিস রয়েছে, ঠিক আছে। দুটো 4D, দুটো মেশিন, স্ট্রেঞ্জার সাসপেনশন মেশিন দেওয়া আছে। আর মেশিনগুলো আমার এইখানে আছে আমার। তো 5K দুটো আছে, স্টেবিলাইজার আছে। আর একটা স্টেবিলাইজারের পেটি বানাতে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, কিছু বলবে? বলো, তুমি ইউনিট এলটি খুব গোছ করছো নাকি? বন্ধুদের কিছু বলো। আচ্ছা, এগুলো দিয়ে কি বাজে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো চলুন বন্ধুরা, একটা ভ্যান এসে গেছে আমার দোকানের সামনে, ভাড় করে আওয়াজ হচ্ছে। তো দেখা হবে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বলে দাও সবাই মিলে।